দর্শক, আমার হাতে যে বাঁধাকপিটি দেখতে পাচ্ছেন এটির রং লাল। সাধারণত আমরা এতদিন যে বাঁধাকপি খেয়ে এসেছি সেটির রং ছিল সবুজ, যে কারণে এটির দাম এবং এটি বাজারে বিক্রি হচ্ছে অনেক বেশি এবং এটির গুণগত মানও অনেক ভালো। এটির চাষবাস নিয়ে আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আমি তুলে ধরব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রাহাত রাজা। আমাদের দেশে জনপ্রিয় একটি সবজি বাঁধাকপি। দেশের আবহাওয়া এই সবজি চাষের উপযোগী হওয়াতে দেশে প্রায় সব অঞ্চলেই বাঁধাকপির চাষ হয়। তবে এবছর সাতক্ষীরায় রঙিন বাঁধাকপি বা রেড ক্যাবেজ চাষ করেছে অনেক কৃষক। এই বাঁধাকপির রং মূলত লালচে বা বেগুনি। পুষ্টিবিদরা বলছেন অন্যান্য সবজির তুলনায় রঙিন বাঁধাকপির পুষ্টিগুণ অনেক বেশি। এই বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। বাড়তি পুষ্টি সমৃদ্ধ বলে এই বাঁধাকপির চাহিদা বাজারে বেশি, যে কারণে কৃষকরা ঝুঁকছে এই নতুন সবজি চাষে। এক্ষেত্রে কৃষকদের সকল পরামর্শ দিচ্ছে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের একজন কৃষক কৌসার আলী এবছর রঙিন বাঁধাকপির চাষ করে লাভবান হয়েছেন তিনি। তার সাফল্য দেখে এমন সবজি চাষে আগ্রহী হচ্ছে অনেক চাষি। দর্শক, কথা বলবো এই লাল বাঁধাকপি যিনি চাষ করেছেন সেই চাষির সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আপনি তো যে জমিটিতে লাল বাঁধাকপি চাষ করেছেন এই জমিটিতে আমি দেখছি টমেটো চাষ ছিল। হ্যাঁ, টমেটো। তো এটা থেকে লাল বাঁধাকপিতে কিভাবে আসলেন? এটা টমেটো যখন আপনার শেষ হওয়ার পর্যায়ে আসে তখনই তার আগের থেকে ওরা এক মাস আগে ওইটা রোপণ করা। আচ্ছা, মানে টমেটোর যখন একেবারে শেষ পর্যায়ে বুঝবেন যে আর টমেটো আপনি পাবেন না, তার আগে আপনি বাঁধাকপির বীজটা জমিতে দিয়ে থাকেন। কত বিঘা জমিতে করেছেন? 1 বিঘা। 1 বিঘা জমিতে কত পিস চারা কিংবা বীজ রোপণ করলেন? এটা তো আপনার হলো টিমাটোমের ভিতরে দিয়া, এ তো আপনার হলো 1 বিঘার হিসাব দেওয়া যাবে না। এতে দেখা যাচ্ছে 1000 তিনিকের মতন দেওয়া রয়েছে চারা। হ্যাঁ, চারা 1000 তিনিকের মতন চারা দেওয়া আছে। অন্য জায়গায় ছিল আমার, সেখানে 10,000-এর মতো লাগানো ছিল। আচ্ছা, আমরা এতদিন দেখেছি কৃষকরা সবুজ যে বাঁধাকপি রয়েছে সেটি চাষ করে। আপনারা যখন এই লাল বাঁধাকপিটি চাষ করে বাজারে তুলছেন, এটার সম্ভাবনা কেমন দেখছেন? এটা খুবই ভালো। আর আপনার বাজার দাম তো বেশি ভালো। ওটা হচ্ছে এখন বর্তমান 4 টাকা কেজি, আর এটা আপনার এখন বর্তমান 15 টাকার থেকে 12 টাকার থেকে 15 টাকা কেজি। আচ্ছা, লালটা কিভাবে শুরু করেছিলেন আর এখন কি অবস্থা? প্রথম শুরু করেছিলাম আপনার হলো বীজ দিয়েছিল আমাদের নয়ন ভাই, উন্নয়ন প্রচেষ্টা। এবং সেখান থেকে বীজ দেওয়ার পরে আমাদের ফেলাতে বলিল বীজ আপনার শ্রাবণ ভাদ্র মাসের দিকে। আচ্ছা, ভাদ্র আশ্বিন মাসের দিকে আমরা রোপণ করিলাম বইতেনি। সেখান থেকে ধরেন আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই 3 মাসের ভিতরে আমাদের বেচাকেনা শেষ হয়ে গেছিল। আচ্ছা, আর এটা উপরান্তরা চারা চাতরে বাইসে গিয়েছিল, আমি এর ভিতরে পুঁতে রেখেছিলাম। এখন সবটা কাটা যাবে না, তো কিছু কিছু কাটা যাবে, কিছু কিছু কাটা যাবে না। তবু এখন এতে ওই যে আপনার হলো সাদা বাঁধাকপি তার চেয়ে অনেক পয়সা বেশি হবে আমাদের এটাতে। খরচের দিকটা কি হিসাব করেছেন? খরচের দিক থেকে ওই একই খরচ, সাদা বাঁধাকপিতে যে খরচ এত সেই খরচ, একই খরচ, কিন্তু এখানে লাভটা বেশি। ওই সামান্য পরিমাণে একটু সার মাটি স্প্রে বেশি দিতে হয়। আচ্ছা, এটা কি ধরনের রোগ হয়? এর রোগ ওই কবি যখন হয়ে আসে তখনই ওই ধসা লেগে পুরোটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এমনি তেমন একটা রোগ না, এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা শুনেছি এই বাঁধাকপির পুষ্টিগুণ এবং এটার খাওয়ার স্বাদটা আরো বেশি, এই বিষয়ে আপনি কি বলবেন? স্বাদ ওরা চেয়ে ভালো খাদি এটা। আচ্ছা, ওটা অনেক খাদি ভালো। কেমন বিক্রি হচ্ছে? কেমন বাজারেও আমদানি বিক্রি? আমি তো প্রতিদিন 3 মণ 2.5 মণ করে নিয়ে যাই প্রতিদিন। বহুদিন ধরে যাচ্ছে, আমি 2 মাস ধরে বিক্রি করতেছি। আর এখনো 1 মাস? হ্যাঁ, এখনো মাসখানি বেচা চলবে, এখানে চলবে। আচ্ছা, আপনি সর্বমোট কত বিঘাতে করেছেন? এই ওখানে করে 1 বিঘা, আর এই এতে দেখা যাচ্ছে 10 কাঠা ধরা যাবে। 10 কাঠা। তো আপনি কি একটা হিসাব করেছেন যে আপনার কত টাকা বিনিয়োগ করে ঠিক কত টাকা লাভ হলো এখান থেকে? এখানে লাভ আপনার দেখাচ্ছে আমার খরচ হয়েছিল 10,000 টাকার মতন। আচ্ছা, বীজ থেকে ধরি আর আপনার চাষ দিয়ে সার মাটি দিয়ে বিজুনি দিয়ে এখন দেখা যাচ্ছে যে 40-45 হাজার টাকা বেচাকেনা করা হয়েছে। 30,000 টাকারও বেশি লাভ? তারও বেশি লাভ হয়েছে। এটা আনুমানিক বলেছে, আমি আনুমানিক বলতে আমার তেমনটা হিসাব নেই। আচ্ছা, এটা কত মাসে হলো? 3 মাসে।
মাত্র 3 মাসে 10 থেকে 15,000 টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি প্রায় 30,000 টাকারও বেশি ইনকাম করতে পারছেন। এটা কেমন মাটিতে হয়? এটা হচ্ছে আপনার হলো দোআঁশ মাটি, মেটিল মাটি, এটা হলে বেশি ভালো হয়। আচ্ছা, তো যারা এই আপনার প্রতিবেদনটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এটা কেমন টাকা বিনিয়োগ করে কিংবা কতটুকু জমিতে নতুনদের শুরু করা উচিত? সে দেখা যাচ্ছে প্রথম 5 কাঠা করি ভালো মনে করে, তাহলে সে বেশি বেশি করতে পারবে। প্রথমবারে একবারে রিস্ক না নেওয়াই ভালো। 5 কাঠা করুক, সামান্য খরচ, বেশি খরচ না তো 5 কাঠায়। আমরা সাধারণত জানি যে নতুন কোনো সবজি বা ফসল যদি কোনো ক্ষেতে তো হয়, সেটার বাজারের চাহিদাটাও বেশি থাকে, মানুষের নতুনত্বের প্রতি একটা আকর্ষণ অন্যরকম। তাই এই নতুন চাষের সাথে আপনারা জড়িয়ে আছেন। সরকারের কাছে আপনাদের কোনো চা পাওয়া আছে কি? সরকারের কাছে চা পাওয়া আমাদের আর কি, আমাদের দেখাচ্ছে কি যে যদি কিছু আমার এমনি তো সরকারের কাছে ফ্রি একটা জিনিস নেওয়া যায় না। যদি আমাদের চাষমুখী, আমরা গরিব মানুষ, আমরা চাষ কাজ করি, আমাদের যদি কিছু লোনের ব্যবস্থা করে দেয় সীমিত লাভে, যে একদম ফ্রি চাচ্ছি না আমরা ফসলের শেষে আবার দিয়ে দেবো, এরকম একটা লাইন কাজ যদি সরকার করে আমাদের, সেটাই সুবিধা আমাদের। আমাদেরকে সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারলাম। সুপ্রিয় দর্শক, দেখছিলেন একজন চাষি সময়ের সাথে তাল মিলিয়ে একের পর এক কৃষিকাজের সাথে জড়িয়ে থাকেন এবং আমাদের দেশকে কৃষি সম্পদে সম্পদশালী করছে। এরকম আরও বস্তুনিষ্ঠ কৃষি প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।